কলকাতা রেড রোডে 7 দিন ধরে যোগ আসন হবে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু মুসলমানরা মাত্র বছরে 2 বার 15 মিনিটের জন্য নামাজ পড়তো, তাতে বড়ই অসুবিধা হয়ে যেত। অনেক তোলপাড় হতো, অনেক আন্দোলন হতো, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, তাতে আমাদের কোনো দুঃখ নেই, কারণ আমাদের ইসলাম ধর্ম শেখায় না যে অপরকে কষ্ট দিয়ে, অন্যকে কষ্ট দিয়ে নিজের ইবাদত করো। সেটা তোমরা বন্ধ করে দিয়েছো, তাতে আলহামদুলিল্লাহ। অন্য জায়গা দিয়েছো, ব্রিগেড মাঠ, যেটা আজ পর্যন্ত কখনোই হয়নি। অত বড় মাঠ কখনোই পারমিশন পায়নি মুসলমানরা, এমনকি জমিয়তুল উলামায়ের মিটিং করার জন্য পারমিশন পাইনি। কিন্তু আল্লাহর কি রহমত, আল্লাহর হুকুম, নামাজ পড়ার জন্য আমরা মুসলমানরা পারমিশন পেয়েছি। এটাই আমাদের জন্য বড় জিত। হ্যাঁ, এটাই আমাদের জন্য বড় পাওনা। আমরা এখানেও জিতে গেছি। তোমাদের আসল কথা এটা নয় যে নামাজও বন্ধ রাস্তায়, আর পুজোও বন্ধ। পুজো এটা হবে আমরা জানি। আসল কথা হচ্ছে যে তোমরা মুসলমানদেরকে টাইট করতে চেয়েছিলে, কিন্তু আমাদের উপরে আল্লাহ আছে, যে আমাদের উপরে আল্লাহর সবসময় ছায়া আছে, আল্লাহর রহমত সবসময় আমাদের মুসলমানদের উপরে আছে। আমাদের কখনো টাইট করতে পারবে না। টাইট করতে যেয়ে সাধারণ হিন্দু মানুষেরা টাইট হয়ে গেছে। যারা পাল্টানো দরকার বলেছিল, তারাই আজ ওই যারা বসে থাকতো, হকারগিরি করতো স্টেশনে, তারাই বেশি আন্দোলন করেছিল যে পাল্টানো দরকার, তারাই আজ টাইট হয়ে গেছে। হকারগিরি কিন্তু মুসলমানরা করে না। হ্যাঁ, মুসলমানরা করে না বললে ভুল হবে, মুসলমানরা করে। হয়তো 99.9% হিন্দু করে, আর ওই 10%-এর যে 1%, ওই 1% মুসলমান হকারগিরি করে। মুসলমানদের টাইট হয়নি। মুসলমানরা ওইটা না করে খেলে মুসলমানদের এমনিও চলবে। তার জন্য আল্লাহ আছে বলেছি তো না, আল্লাহ যথেষ্ট। তোমরা নামাজ বন্ধ করে দিয়েছ, আলহামদুলিল্লাহ বলছি। আমরা মসজিদে নামাজ পড়ব। আমাদের আজান দিতে, মাইকে আজান দেওয়া বন্ধ করতে বলেছ, তাতেও কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। সেই ইসলাম শুরু থেকে কখনো মাইকে আজান হতো না। মাইকে আজান হচ্ছে যখন এই ডিজিটাল যুগ এসছে, যখন থেকে মাইক উঠেছে, তখন থেকে কিন্তু মাইকে আজান হচ্ছে। মাইক কিন্তু ইসলামের শুরু থেকে মাইক নেই, আগে মুখেই আজান হতো। আজান এখনও মুখেই হবে, তাতে কোনো অসুবিধা নেই, আজান বন্ধ হোক। তোমরা যেটা চাচ্ছ যে মুসলমানদের টাইট করবে, মুসলমানদের টাইট করতে পারবে না। আসলে তোমরা তোমাদের ক্ষমতা দেখাচ্ছ। তোমরা ক্ষমতায় আছো, ক্ষমতা দেখাচ্ছ যে আমাদের রাজনীতি দল আছে, আমাদের পার্টির জোর আছে, সব কিছু আমাদের জোর আছে, আমরা ক্ষমতা দেখাবো বা আমাদের ক্ষমতার উপর আমাদের চলবে। তোমরা পুজোও করো, সব কিছু করো রাস্তায়, তাতে আমাদের কোনো বাধা নেই। কিন্তু তুমি এই কথা কি করে বলছো যে নামাজ পড়তে হলে পাকিস্তানে যেতে হবে, নাহলে বাংলাদেশে যেতে হবে? কেন? এটা তোমার বাবার দেশ নাকি, যে ভারতবর্ষের মুসলমানদের নামাজ পড়তে হলে পাকিস্তানে নাহলে বাংলাদেশে যেতে হবে? ওরা তোমার বাবার দেশ, তুমি যাও ওখানে। তোমার এদেশে জন্ম কিনা সেটাও সন্দেহ আছে। তোমার জন্ম তো সেই বাংলাদেশে, তুমি তো সেই বাংলাদেশি। তুমি কি করে বলছো যে নামাজ পড়তে হলে বাংলাদেশে নয় পাকিস্তানে যেতে হবে? মুসলমানরা এই ভারতবর্ষ স্বাধীনের সময় কি করেছে, কি দিয়েছে, সেটা তোমার বাপদাদার কাছে জিজ্ঞাসা করে নিও। আচ্ছা, তুমি জিজ্ঞাসা করবে, তোমার বাপদাদা কী করে বলবে? তোমার বাপদাদা তো ওখানকারের, বাংলাদেশের। তোমার বাপদাদা কী করে জানবে যে মুসলমানরা কী দিয়েছে দেশ স্বাধীনের জন্য? সব থেকে যেই সমাজ, যেই ধর্ম বেশি শহীদ হয়েছে বা নিজের প্রাণ দিয়েছে, নিজের জান দিয়েছে, নিজের মাল দিয়েছে, সব থেকে বেশি জান মাল দিয়েছে মুসলমানরা। 62,000, 90,000-এর মধ্যে 62,000 মুসলমান শহীদ হয়েছে ভারতবর্ষের স্বাধীনের সময়। যদি ইতিহাস জানা না থাকে, ইতিহাসটা একবার জেনে নেবেন। বুঝতে পেরেছেন? ইতিহাসটা একবার জেনে নেবেন। এই কথা ভুলেও বলেন না। হ্যাঁ, বলতেও পারেন, আপনাদের এখন ক্ষমতা আছে, আপনারা তো বলবেনই নাকি নামাজ পড়তে হলে পাকিস্তানে বাংলাদেশ যেতে হবে। হ্যাঁ, তোমার বাবার দেশ এটা, যে ভারতবর্ষের মুসলমানদের নামাজ পড়তে হলে পাকিস্তানে বাংলাদেশ যেতে হবে। তোমরা তোমাদের ক্ষমতা দেখাও, তোমাদের এখন ক্ষমতায় আছো, তোমরা সব কিছুই করতে পারো, তোমাদের বল আছে। কিন্তু এই ক্ষমতা কিন্তু ক্ষণিকের জন্য। ক্ষমতায় ছিল 15 বছর, তারা এখন ডিম দিয়ে মার খাচ্ছে, ডিম। হ্যাঁ, ডিম দিয়ে মার খাওয়া থেকেও তারা নিজেকে আটকাতে পারছে না। তারা বড্ড ক্ষমতায় ছিল।
তারাও বলেছিল আমরা দেখে নেবো 4 তারিখের পরে, কিন্তু দেখতে পারিনি। এই সাধারণ মানুষ ক্ষমতা এনেছে। এই সাধারণ মানুষের যেদিন হাই লেগে যাবে না, সেদিন সব চলে যাবে। সেদিন ওই ক্ষমতার বুলি বড় বড় ডায়লগ কোথা থেকে বার হবে সেটা ভালো করে বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? নামাজ আমরা এখানেই পড়ব, ভারতবর্ষেই পড়ব, কারণ আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা ভারতবাসী। আমরা ভারতবাসী মুসলমানরা কোথায় নামাজ পড়ব সেটা অন্য কেউ ঠিক করে দেবে না, এটা মনে রাখবেন। ধন্যবাদ। আপনারা করুন। আপনারা 7 দিন কেন, 7 মাস কেন, 7 বছর কেন, 7,000 বছর ধরে যোগাসন করুন, তাতে কোনো অসুবিধা হবে না। বুঝতে পেরেছেন? আপনাদের মানে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সাহেব আসেন, উনি হয়তো কি বলছে যে 107 বছর ধরে তো নামাজ পড়েছে, তাহলে তো কোনো অসুবিধা হয়নি। মাত্র মাননীয় প্রধানমন্ত্রী সাহেব আসছেন, ওনার জন্য তো বন্ধ হবেই 7 দিন, তাতে কি হয়েছে? সব করে আসছে। হ্যাঁ, আমরা কোথাকারের কে তাই আমাদের জন্য দেশ বন্ধ করতে হবে? হ্যাঁ, কোথাকারের হরিচন্দ্র পাল নাকি একটা নাম বলেছে, হরিদাস পাল। আমরা হরিদাস পাল না, আমরা মুসলমান। হরিদাস পাল অন্যরা হয়, আমরা হই না হরিদাস পাল, আমরা মুসলমান। আমরা তো বলেছে আমরা মোল্লা। হ্যাঁ, আমরা মোল্লাই, আমরা হরিদাস পাল না। আমরা কোথায় নামাজ পড়ব সেটা আমরা ঠিক করব। আমরা আমাদের বাড়িতে, আমরা আমাদের মসজিদে নামাজ পড়ব, রোডে আমরা নামাজ পড়ব না। আপনারা পড়তে দেননি, আমরা পড়ব না। কিন্তু এই বলে আমরা আমাদের নামাজ পড়তে হলে, আল্লাহর ইবাদত করতে হলে পাকিস্তানে যে নামাজ পড়তে হবে আর বাংলাদেশে কি নামাজ পড়তে হবে এটা বলেন না। ধন্যবাদ আপনাকে। আপনি করুন, আপনারা করুন, রোডের উপরে যোগাসন করুন। বললাম তো 7 দিন কেন, 7 মাস কেন, 7 বছর কেন, 7,000 বছর ধরে করুন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। ধন্যবাদ।